এক খেলার হাইলাইটস কতবার দেখো। আর এদিকে যে ঘরে কোনো বাজার নাই, কি রান্না করব সেইটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। আরে একটা কিছু রান্না করে ফেললেই তো হয়। পাইছে, কিছু একটা করলেই হয়। সেই কিছু একটাটা কি? খেলা দেখতে বসলেই এরকম করে। বসে না থেকে নিজে পারলে করো না। করতেছি, কিছু একটা কি করতে হয় সেটা দেখাইতেছি। রান্নার মধ্যে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে পেঁয়াজ কাটা। এই কাজটাই আমাকে করতে হয়, কারণ এই কাজটা যে আমি সবচেয়ে ভালো করি। এই 3টে পেঁয়াজ দাও আর 3টা মরিচ দাও, আর হলুদ কিন্তু অবশ্যই দিবা। ওয়াও, এই যে ডিম, ডিম দিয়ে হবে ব্যাচেলর লাইফের আমার শ্রেষ্ঠ রেসিপি। ডিমগুলোকে আমি ছুরি দিয়ে একটু ফুটো করে নিলাম। এই সেই বিশেষ হলুদ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য লবণ। আমি লবণ দেওয়ার পরেও আপনারা কেন বলেন আমি লবণ দেই নেই, আমি বুঝি না। সামান্য তেলের মধ্যে ডিমটা ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। প্যানটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ সেট করে উঠবে আমার বইয়ের মতো। এই রান্নার বিশেষত্ব হচ্ছে পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিলাম। ডিমে হলুদ দেওয়া ছিল, তারপর আমার প্রিয় যেহেতু হলুদ আমি একটু দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে লেগে না যায়। দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়া, আমার বউয়ের মতো যেটা ঝাল। এবার সব হয়ে গেল লাল। সামান্য একটু জিরার গুঁড়াও দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষাতে হবে যাতে কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলা কষানো শেষ, তাই আমি ডিমটা ছেড়ে দিলাম। আমি দিয়ে দিলাম 3টি কাঁচামরিচ, এটা বাড়তি ঘ্রাণ এবং সৌন্দর্যের জন্য। এটা এমন একটা আইটেম যেটা দিয়ে ভাত খেলে আর কিছুই লাগে না। সামান্য পানি দিয়ে একটু ঢেকে দিলাম। ওয়াও, রান্না তো শেষ, দেখতে লাগছে বেশ। বাসায় মানুষ 4 জন, তারপর 3টা ডিম রান্না করলাম, কারণ আমার তো এখন 3টা ছাড়া হয় না। সবকিছু হবে 3টা। ওকে, রান্না করা শেষ, এবার খাওয়ার পালা। ডিম ভুনা করতেছে না, যেন মোরগ পোলাও রানতেছে।